হঠাৎ আমার আম্মু আর কি একটা চিৎকার শুনেন আন্টির। মূলত আগুনটা লাগছে যে আমাদের ভাড়াটিয়া ঘর থেকে। লাফ দিয়ে উঠে দরজাটা খুলছি। দরজাটা খুলে ঘুরে তাকাতে পারি নাই, দেখি আমার সারা ঘরে মানে মুহূর্তেই আগুন। খোঁজ আমরা তো কিছু নাই, সবাই ঘুমে। আল্লাহর রাস্তায় মানুষ যে বাচ্চা আছে এটাই যথেষ্ট। যে রমজান মাসে তো সবাই সেহরি খেয়ে আমরা ঘুমাইছিলাম আর কি। তো সকালে আনুমানিক 8টার আগে হঠাৎ আমার আম্মু আর কি একটা চিৎকার শুনেন আন্টির। মূলত আগুনটা লাগছে যে আমাদের ভাড়াটিয়া ঘর থেকে। তো আন্টি চিৎকার করাতে আম্মুও চিৎকার দিচ্ছেন। আমি উঠে দেখি চারিদিকে ধোঁয়া। তো ধোঁয়া দেখে আমি জাস্ট খালি দরজা, আমি তখনও কিছু বুঝতে পারি না, আমার চোখে ঘুম ছিল। আমি লাফ দিয়ে উঠে দরজাটা খুলছি। দরজাটা খুলে ঘুরে তাকাতে পারি নাই, দেখি আমার সারা ঘরে মানে মুহূর্তেই আগুন ইয়ে হয়েছে আর কি। তারপর আর কি যখন দেখলাম তো আমরা আর কিছু বাঁচাতে পারি নাই। ঘরের জিনিসপত্র যা ছিল মানে আমাদের মাথার উপর আগুন ছিল, ঘরে ঢুকে যে কিছু বের করবো সেই অবস্থা ছিল না। পরে আমরা বের হয়ে যাই। আমাদের যতগুলো মানুষ ছিল তাদের প্রাণ বেঁচেছে, কিন্তু আমাদের মাল সাবান বা যা কিছু আছে কোনো কিছুই রক্ষা করতে পারি না। প্রায় 25 লাখ নগদ অর্থ সহ প্রায় 25 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। মানে সবকিছুই নষ্ট হয়ে গেছে, আর টাকাও সব পুড়ে গেছিল। আর সামান্য কিছু হয়তো টাকা ছিল, সেটা দেখা গেছে যে চুরি হয়ে গেছে। মানে এখানে তো সবাই আসছিলেন, তখন দেখা যায় যে সামান্য কিছু টাকা চুরিও হয়ে যায়, 10-20 হাজার টাকার মতো। আর বাকি যেগুলো আছে সব পুড়ে গেছে। এটা মোটামুটি হয়তো এই রুমে কালকে ব্যাচেলার চলে গেছে, ঠিক আছে। ওই যে লাইন দেখেন, ওগুলা দেখেন সবগুলা সকেট এলোমেলো হয়ে আছে। ওইটা হয়তো ভালো করে বন্ধ করে দেবে, ঠিক আছে। ফ্রিজ যা ছিল ফার্নিচার কিছুই বের করতে পারছে না। তারপরে সে টাকা পয়সা সোনা গয়না যা যা হওয়ার সম্পূর্ণ। সবাই ঘুমে। আল্লাহর রাস্তায় মানুষ যে বাচ্চা আছে এটাই যথেষ্ট। জিনিসের থেকে মানুষের জীবনের মূল্যটা অনেক বেশি। এই এলাকার 11 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসাবে এটা আমার দায়িত্ব এখানে আসা, এবং আমাদের প্রতিবেশী সকাল থেকে এখানে আসি এবং দেখতেছি এদের অবস্থা আসলে খুবই খারাপ। আপনারাও দেখতেছেন এক কাপড়ে এরা বেরিয়ে গেছে এবং এরা বর্তমানে অসহায় মতো আছে। তো আমরা চেষ্টা করতেছি, আমরা পাড়া প্রতিবেশী মিলেমিশে যতটুকু করার আমরা চেষ্টা করব। যেহেতু সিলেটের বর্তমানে আমাদের প্রশাসক নিয়োগ হয়েছেন সুনামধন্য রাজনীতিবিদ জনাব কাইয়ুম চৌধুরী সাহেব, সিলেটের সিটি কর্পোরেশন প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। যেহেতু এটি তার এলাকার মধ্যে পড়েছে, আমি আশা করব তিনি এখানে আসবেন, ভিজিট করবেন এবং প্রশাসনের সর্বস্ত দিক থেকে সবাই সাহায্য করবেন। আপনাদের মাধ্যমে আশা করি সবাই তাদের পাশে এসে দাঁড়াবেন। ফায়ার সার্ভিসে একজন ফোন দিয়েছে না ভদ্রলোকে, তারা ফোন লাইনে ফোন দিয়ে 5-7 মিনিট হয়ে 10 মিনিট হয়ে আসছে। তারপরে তো পানি তারা ইয়ে করছেন, পানি কালেকশন করছেন প্রথম থেকে, তো নিবাইছেন। এর মধ্যে আগে সব শেষ। তা তো ও পাশে দেশে আগুন দেখছে, আগুন ঢুকার ও সে আমরা বাড়ি গেছি, ডরাইয়া করে গেছি। ওই খোঁজ আমরা তো কিছু নাই, আমরা তো কোনো মানে টাকার কোনো জায়গা মানে কোনো কিছু নাই। আমরা মানে টাকা পয়সা কিছু গেছে। আর এমনি তো আসবাবপত্র সব মানে সার আসবাবপত্র, ঘর দুয়ার, ওয়াল কিছু তো নাই, সব তো ড্যামেজ।